আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জাফরুল ইসলাম। আজকে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশের জন্য সাজেশনমূলক একটি ক্লাস নিয়ে এসেছি। তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি দুটো সেগমেন্টে প্রশ্নগুলোকে বিভক্ত করছি। একটি হচ্ছে বি ইউনিটের জন্য, অন্যটি হচ্ছে কি ডি ইউনিটের জন্য। ওকে, তাহলে দেখেন এখানে টপিকস গুলো কি গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং লিটারেচার, ফিগার অফ স্পিচ, পেসেস, ক্লিপস্টোফেলস। ওকে, এগুলো হচ্ছে টপিকস। এখন দেখেন মনে রাখবেন বি ইউনিটে গ্রামার থেকে আপনাদের প্রশ্ন 20% হবে। ওকে, ভোকাবুলারি থেকে এখানে প্রশ্ন আসতে পারে 50%। তাহলে মনে রাখবেন বি ইউনিটে গ্রামার থেকে আপনাদের প্রশ্ন 20% এবং ভোকাবুলারি থেকে 50% প্রশ্ন ওভারঅল আসতে পারে। এবং টেক্সট বুক থেকে আপনাদের এখানে প্রশ্ন প্রায় আসবে না বললে চলে, 0%। এবং লিটারেচার এবং ফিগার অফ স্পিচ থেকে আপনাদের প্রশ্ন এখানে বি ইউনিটে 15% আসতে পারে। পেসেস থেকে আপনাদের প্রশ্ন এখানে 15% এবং ক্লিপস্টোফেল থেকে এখানে আপনাদের প্রশ্ন 15%। এখন আমরা চলে যাব ডি ইউনিটে। এখন দেখবেন গ্রামার থেকে ডি ইউনিটে প্রশ্ন আপনাদের প্রায় 45% আসার সম্ভাবনা আছে। ওকে, ভোকাবুলারি অংশ থেকে আপনাদের এখানে 55% অংশ মানে প্রশ্ন আসতে পারে। এবং টেক্সট বুক থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে কোনো প্রশ্নই আসে না বললেই চলে। লিটারেচার, ফিগার অফ স্পিচ থেকেও ডি ইউনিটে কোনো প্রশ্ন আসে না। ওকে, পেসেস থেকেও ডি ইউনিটে কোনো প্রশ্ন আসে না বললেই চলে। এখন মনে রাখবেন ক্লিপস্টোফেল থেকে আপনাদের এখানে ডি ইউনিটে প্রশ্ন কিন্তু 15% আসতে পারে। অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই যে বি এবং ডি ইউনিটে ক্লিপস্টোফেল এই যে 15% যে প্রশ্নটা আছে, এটা কিন্তু আপনার একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন কোন টপিকস গুলো আপনারা বেশি ফোকাস দিবেন সেটি আমরা একটু দেখে নিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামারের জন্য আমি প্রায় 10টা টপিকস সিলেক্ট করেছি। সো এই 10টা টপিকস যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা প্রশ্নের মানে কমন পাওয়ার মতো একটা সেগমেন্ট আপনার হয়ে যাবে। সো এখানে আমি যদি বলি প্রথমে সেটা হচ্ছে কি পিন পয়েন্ট এরর। এখন পিন পয়েন্ট এরর কি সেটা একটু দেখাই দিই। সো আমি যদি বলি ওয়ান শুড respect its parents. ওকে, its parents। এখন এখানে ওয়ান এর নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে এ, শুড এর নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে বি, এখানে রেসপেক্ট এর নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে সি এবং ইটস এর নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে ডি। এখন দেখেন তো এখানে আমি লিখছি ওয়ান শুড রেসপেক্ট ইটস প্যারেন্টস। অর্থাৎ এখানে যে কথাগুলো আমি বলছি এখানে আপনার 4টা অপশনের মধ্যে যেটা ভুল সেটাই আপনাকে ফাউন্ড আউট করতে হবে। এটাকেই বলা হয় পিন পয়েন্ট এরর। আর আমরা জানি ওয়ান এর জন্য যদি কোনো পজিটিভ কেসটা না হয় তাহলে এখানে ব্যবহৃত হয় ওয়ান্স। তাহলে এখানে আনসার হবে ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস। সো এই ভুলটা হচ্ছে ডি নাম্বার, তাহলে আপনাকে অপশন দেখাতে হবে ডি নাম্বার। এটাকে বলা হয় পিন পয়েন্ট এরর। এটা কি বলা হয়? পিন পয়েন্ট এরর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি শুধুমাত্র নয়, অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির জন্য রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখবেন কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কাউকে যখন আমরা শর্ত দিয়ে দেই সেটাকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স। যেমন তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি যদি খাও তাহলে আমি খাবো। ওকে, ইফ ইউ কাম আই শ্যাল গো, তুমি যদি আসো আমি খাবো, এটাই কন্ডিশনাল সেন্টেন্স। তারপর হচ্ছে কি আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, অর্থাৎ আইডেন্টিফিকেশন করা এবং পার্ট অফ স্পিচ কে কি পরিবর্তন করা। এখন ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ কি সেটা একটু দেখে নিই। যেমন আমি যদি আপনাকে বলি যে বিউটিফুল, ওকে বিউটিফুল, এখন আপনাকে এটা বলবে যে বিউটিফুল ওয়ার্ডটার ভার্ব ফর্ম কি। এর বিউটিফুল এর ভার্ব ফর্ম হচ্ছে বিউটিফাই। ওকে, এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। ওকে, তারপরে আমরা আসি নেক্সটে। এখানে দেওয়া আছে ইনভার্সন অথবা সাবজাংটিভ। ওকে, সো দুটোই খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি ইনভার্সন বোঝার জন্য একটা বাক্য লিখছি, সেটা হচ্ছে কি নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটা কি করলো? ছেড়ে দিল। মনে রাখবেন ইনভার্সন হচ্ছে সেটাই যদি সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসে এবং বাক্যের অর্থের উপর জোর প্রদান করে, এটাকে কি বলা হয়? ইনভার্সন। সো এখানে নো সুনার হ্যাড আই এটা একটা ইনভার্সনের কাজ করছে। সো ইনভার্সনে অনেক টপিকস আছে, জাস্ট আমি একটা আইডিয়া দিলাম। সাবজাংটিভ ভার্ব কি ডেটের পরে সাবজেক্ট যাই থাকুক না কোনো ভার্বটা বসবে ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় সাবজাংটিভ। তারপরে আমরা আসি 7 নম্বরে এফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। এখন আমি যদি বলি এফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট কি, এটা একটু দেখে নিব। ওকে, এখন এফার্মেটিভ বলতে হ্যাঁ বোধক আর নেগেটিভ বলতে কি ভাইয়া? না বোধক। এখন হ্যাঁ বোধক এবং না বোধক কি? ধরেন আমি আপনাকে বললাম যে শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন কি ছাত্রী। এখন আমি বলছি এন্ড এবং আমিও একজন ছাত্র, তাহলে আই এম অলসো, অথবা হচ্ছে কি আই এম টু। সে একজন
ছাত্রী, আমিও একজন কি ছাত্র, অর্থাৎ আমি হাতে হা বললাম, তাই না? এখন দেখেন, আমি যদি এখানে বলতাম যে শি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী নয়, এখন আমি বলছি অ্যান্ড আই অ্যাম নট আইদার, তার মানে আমিও কি বললাম, সে ছাত্রী নয়, আমিও ছাত্র নয়, তার মানে এখানে আমি না অর্থ প্রকাশ করলাম। এটাই হচ্ছে কি পজিটিভ এবং হচ্ছে কি নেগেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ এফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। তারপরে আসবো আমরা টেক কোশ্চেনে, ওকে, অথবা ইমবেডেড কোশ্চেন। এই যে দেখেন টেক কোশ্চেন এবং ইমবেডেড কোশ্চেন। এই ইমবেডেড কোশ্চেন কি একটু একটু আমরা দেখে নিব। যেমন আমি যদি বলি আই নো, আমি জানি, ওকে, ওয়্যার ওয়্যার ইউ লিভ। আচ্ছা, এখন দেখেন এখানে কি আই নো আছে না, এই যে দেখেন আই নো আছে না, এরপরে কি আছে হোয়ার, ডব্লিউএস কোশ্চেন। এরপরে সাহায্যকারী ভার বসবে না বা কোনো ভার বসবে না, সরাসরি সাবজেক্ট বসবে। দেখেন তো এখানে ইউ সাবজেক্ট আছে না, তারপরে বসবে ভার্ব। এটাকে বলা হয়, এই যে দেখেন এটাকে বলা হয় ইনডাইরেক্ট কোশ্চেন। ওকে, সো এটা একটু মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। আচ্ছা, তারপরে আমরা চলে যাবো ভয়েস এবং হচ্ছে কারেকশন। আপনার ভয়েস আসতে পারে, কারেকশন আসতে পারে। দেন 10 নাম্বার ক্লোজ এন্ড নন ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্ব বলতে দুটো জিনিসকে বোঝাচ্ছে, একটা হচ্ছে জেরান্ড আর একটা হচ্ছে কি পার্টিসিপল। একটা হচ্ছে জেরান্ড আর একটা হচ্ছে কি পার্টিসিপল। ওকে, তো জেরান্ড এবং পার্টিসিপল থেকে আপনাদের প্রশ্ন এখান থেকে আসবে। তারপরে আমরা মেমোরাইজিং পার্টে চলে যাব। ওকে, সো মেমোরাইজিং অর্থাৎ ভোকাবুলারি পার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 এই 6টা টপিকস থেকে আপনাদের ভোকাবুলারি মোটামুটি ভাবে আসবে, এর বাইরে আসার কোনো অপশনই নেই। প্রথমে হচ্ছে আমি লিখছি যে সিনোনিমস এবং অ্যান্টোনিমস। সো এই সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রচুর প্রশ্ন এসে থাকে। ওকে, সো ভোকাবুলারি বেসড অনেক প্রশ্ন যেহেতু হয়, এই দুটো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসি আইডমস এন্ড গ্রুপস, অর্থাৎ গ্রুপ ভার্ব এবং আইডম এন্ড ফ্রেজ থেকে আপনাদের প্রশ্ন আসবে। স্পেলিং মিস্টেক থেকে প্রশ্ন আসবে, প্রেপোজিশন খুবই ইম্পর্টেন্ট, এবং এনালজি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এনালজি একটা ভাইরাল টপিকস, অর্থাৎ এনালজি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসবেই আসবে। সো ওভারঅল এই টপিকস গুলো যদি আপনি ভালো করে পড়েন, 100% এর মধ্যে 90% প্রশ্ন কাভার আপ হয়ে যাবে। ওকে, সো অবশ্যই এই টপিকস গুলো দেখে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য শুভকামনা। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।